হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ডেইলি ব্লগটা আমি একদম সকাল থেকেই শুরু করেছি। কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় মেহমান আসবে। তো তার জন্য আম্মু সকালবেলায় আমাদের জন্য বাইরে থেকে পরোটা নিয়ে এসেছে আমরা খাওয়ার জন্য। বাসায় আর কোনো নাস্তা বানানো হয় নাই। তো গতকালকের হাঁসের মাংস রান্না করা ছিল, তো আমরা সেগুলো দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করেছিলাম আমি, আমার ভাইয়ের বউ আর আমার মেয়ে। আর আমার আম্মু হচ্ছে নাস্তা খেয়ে হচ্ছে বাইরে কাজ করতেছিল। তো আমরা এখানে হচ্ছে দুজনে বসে বসে খাবারটা খাচ্ছিলাম। আর হাঁসের মাংসটা এত পরিমাণে লোভনীয় ছিল, আর এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার জিভে একদম পানি চলে আসছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমার রমজানের আগের ভিডিও। আমার ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি। তো আমি যেহেতু নতুন, সবাই হচ্ছে আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর চলেন আমার আম্মু মেহমানদের জন্য কি কি রান্না করতেছে সেটাই আপনাদেরকে একটু দেখাই। তো আমার আম্মু হচ্ছে প্রথমে গরুর মাংস রান্নাটা বসিয়ে দিয়েছে, আর পাশে হচ্ছে গরম পানি করতেছিল। আমার আম্মু হচ্ছে বাইরে রান্না করে, রান্নাঘরে রান্না করে না, যেহেতু এখন বর্ষাকাল নেই, মানে হচ্ছে বর্ষাকালে তো বাইরে রান্না করা যায় না। বর্ষাকাল ছাড়াই অন্যান্য সময়গুলো হচ্ছে আমার আম্মু বাইরে এই চুলাটায় রান্না করে। তো আম্মু হচ্ছে এইখানে গরু মাংসটা রান্না করতেছিল, তারপর হচ্ছে মুরগির রোস্ট, পোলাও, ডিম, এগুলো সবকিছুই আস্তে আস্তে রান্না করবে। তো দেখেন গরু মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আর পাশের চুলায় হচ্ছে চিংড়ি মাছ ভুনা করতেছিল। চিংড়ি মাছ ভুনাটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ, আর কালারটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর। আর এদিক দিয়ে হচ্ছে আমার ভাইয়ের বউ মাছের ভর্তার জন্য মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছিল মাছ থেকে। তো ও সবগুলো হচ্ছে গুছিয়ে গাছিয়ে নিয়েছিল। তো ফাইনালি রান্না করা শেষ হওয়ার পর সবার জন্য হচ্ছে খাবার আম্মু পরিবেশন করছিল, যেহেতু আমাদের বাসায় মেহমান চলেই আসছে। তো আপনাদেরকে একটু দেখায় আম্মু কি কি রান্না করেছে। এই যে গরুর মাংস, মাছের ভর্তা, ডিম, সালাদ, মুরগির রোস্ট, চিংড়ি মাছ ভুনা, সবকিছু হচ্ছে আম্মু হচ্ছে প্লেটে একটা একটা করে দিয়ে দিচ্ছিল। কারণ হচ্ছে এভাবে দিয়ে দিলে হচ্ছে সবাই হচ্ছে নিজেরটা খেতে অনেক বেশি সুবিধা হয়। তারপরে হচ্ছে আম্মু গরুর মাংসগুলো একটা বাটিতে করে বেড়ে নিচ্ছিল। তারপরে হচ্ছে সবগুলো খাবার একসাথে নিয়ে রেখেছিলাম, তারপরে বাকি ছিল পোলাওটা। তো আম্মু পোলাওটাও বেড়ে নিচ্ছিল সবার জন্য। তো পোলাও বাড়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি নিয়ে আসবো একদম মেহমানদের সামনে। তো ওদের সবাইকে হচ্ছে আম্মু খাটের উপরেই খাবার দিয়েছিল, যেহেতু আমরা সবাই মানুষ অনেক বেশি ছিলাম। তো দেখেন আমাদের মেহমানরা কত বেশি কিউট ছিল। ওরা হচ্ছে আমার ভাইয়ের শালি, শালা, আর হচ্ছে আমার মেয়ে। তো সবার সাথে আমিও বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। তো দেখেন আমার আম্মু হচ্ছে আমাকেও একটা প্লেট দিয়েছে। এখানে হচ্ছে মুরগির রোস্ট, চিংড়ি মাছ, ডিম, পোলাও, তারপর হচ্ছে আমি সালাদ নিয়েছিলাম। তো এই খাবারগুলো আমার আম্মুর হাতের আমার এত বেশি পরিমাণে পছন্দ। তো যখনই আমি খাবারটা খাই সবসময় হচ্ছে আমি বিয়েবাড়ির স্বাদটা পাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রিজিকে যেটা রেখেছে আমরা সেটাই খেয়েছি। আর সবাই মিলে দেখবেন যে খাবার খাওয়ার মজাটাই আলাদা। তারপরে খাবার খাওয়া শেষ করে চলে আসলাম আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে কি কি নিয়ে আসছে আপনাদের সবাইকে একটু দেখাই। ওনার হচ্ছে আমাদের জন্য রমজানের বাজার আর হচ্ছে সবার জন্য জামা কাপড় নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের দেশের কিছু রীতি বলতে গেলে হয়, একটা মেয়েকে বিয়ে দিলে তার শ্বশুরবাড়িতে হচ্ছে এগুলো পাঠাতে হয়। আমার আম্মু হচ্ছে আমাকে দিয়েছে, এখন হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আমাদের জন্য আনছে। তো ওনারা যে এগুলো আনবে আমরা জানতাম না, তো আম্মু ওনাদেরকে বলতেছিল যে এগুলো আনার কি দরকার ছিল। তো যাই হোক, আম্মু হচ্ছে এগুলো হচ্ছে ওনাদেরকে ভাগ করে দিচ্ছিল। এটা হচ্ছে ওনারা যা আনে সেগুলো হচ্ছে আবার ওনাদেরকে ফিরিয়ে দেওয়ার নাকি নিয়ম আছে। তো তার জন্য হচ্ছে আম্মু এখান থেকে অর্ধেকটা ওনাদেরকে দিয়ে দিচ্ছিল। তো এখানে হচ্ছে ওনারা শ্যামাই, বুট, খেসারির ডাল, মানে রমজানের যাবতীয় যে বাজারগুলো লাগে, মুড়ি, খেজুর, তারপর হচ্ছে আলু, পেঁয়াজ, মানে অনেক কিছু এনেছে। আমি আর কি করেই বলবো, যারা জানেন তারা তো জানেনই রমজানে কি কি বাজার লাগে। তো সবকিছু আর ডিটেলস বললাম না। তো দেখেন আমার আম্মু হচ্ছে সবকিছু এক এক করে ওনাদেরকে ভাগ করে দিচ্ছিল। তো আম্মু হচ্ছে মূলত এগুলাকে ৩ ভাগ করেছে, একটা হচ্ছে আমার জন্য, একটা আন্টিদের জন্য, আর একটা হচ্ছে আমাদের বাসার জন্য। অন্যান্য জেলা বা গ্রামগুলোতে কি কি দেয় সেটা হয়তো জানি না, তবে আমাদের চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ থানায় হচ্ছে এই রীতিটা অনেক বেশি দেখা যায়। আমি সে ছোটবেলা থেকেই দেখি যে কোনো মেয়েকে বিয়ে
দিলে বা কোনো ছেলেকে বিয়ে করালে হচ্ছে শ্বশুরবাড়িতে এগুলো আনা নেওয়া হয়। তো আপনাদের জেলা বা আপনাদের গ্রামে এগুলা দেয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকটা নিয়ম হচ্ছে একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর তাদের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করে তাদের মেয়ের শ্বশুরবাড়িতে কিছু না কিছু দেওয়ার জন্য। তবে মেয়ের বাবার বাড়ি থেকে যে দেয় ব্যাপারটা এমন না, ছেলেরাও হচ্ছে সেম জিনিসটাই তাদের বাড়িতে পাঠানো হয়। কেউ কিনে দেয়, আবার কেউ হচ্ছে মানে তারা যে জিনিসগুলো নিয়ে আসে সেখান থেকে অর্ধেকটা ফেরত দিয়ে দেয়। তো এই ছিল আমার পুরো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে নেক্সট